বাজার থেকে আর দাম দিয়ে আনতে হবে না, জল দিয়ে আটা গুলে একদম কম সময়ের মধ্যে সহজভাবে এই বিস্কুটগুলি যদি একবার বানাও, সত্যি বলছি বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই বিস্কিটগুলি কিন্তু সত্যি সত্যি দারুণ টেস্টি আর খুবই মজার হয়, একদমই মুচমুচে খাস্তা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে আটা দিয়ে খুবই মুচমুচে খাস্তা বিস্কুট তৈরি করে দেখাবো। সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদেরকে টিফিনে তোমরা কিন্তু এই বিস্কুটগুলি দিয়ে দিতে পারো। খুবই টেস্টি আর খুবই হেলদি করে বানিয়েছি। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি নিয়েছি আটা। ছোটো একটা বাটি দিয়ে আমি 1.5 বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। যে কোনো একটা চায়ের কাপ অথবা বাটি দিয়ে মাপটা ঠিক করে নিলেই কিন্তু পারফেক্ট বিস্কুটটা তৈরি হয়ে যাবে। তারপর দেখো আমি ছোটো চামচ দিয়ে 2 চামচ সুজি দিয়েছি। সুজি দিলে কিন্তু বিস্কুটটা খুবই মুচমুচে হবে। এখন নিয়েছি আমি আধা বাটি চিনি। যে বাটি দিয়ে আমি আটা নিয়েছি সেই বাটি দিয়েই আধা বাটি চিনি নিয়েছি। তোমরা চাইলে চিনিটা একটু কমিয়ে নিতে পারো, তবে যতটুকু আমি চিনি নিয়েছি মিষ্টি কিন্তু পারফেক্ট হয়েছিল। তবে চিনিটাকে কিন্তু গুঁড়া করে নিতে হবে, তাই মিক্সিং জারের মধ্যে নিয়ে তার সাথে আমি 4টা এলাচ দিয়ে এরকম গুঁড়া করে নিয়েছি। এলাচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই দারুণ হয়। এখন এই গুঁড়া চিনিটাকে আমি সুজি আর আটার মধ্যে দিয়েছি। দেওয়ার পর এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু খুবই ভালো হবে। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচের মতো ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা তেলও দিতে পারো, তবে ঘি দিয়ে কিন্তু বেশি টেস্টি আর বেশি খাস্তা হয়। তারপর 1 চিমটি পরিমাণ আমি দিয়েছি লবণ। এখন হাত দিয়ে কিন্তু ঘিটাকে আটার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। স্কিপ করে দেখলে কিন্তু বিস্কিটগুলি ভালো বানাতে পারবে না, তার জন্য রিকোয়েস্ট রইল রেসিপিটা সম্পূর্ণ দেখো। আর দেখার পর কিন্তু একদম সহজভাবে কম সময়ের মধ্যে এই বিস্কিটগুলি তোমরা ঘরেই বানিয়ে 1 মাস সংরক্ষণ করে খেতে পারো। তো দেখো ময়ানটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এভাবে মুঠ করলে যখন মুঠো হয়ে যাবে আবার ভেঙে যাবে তখন বুঝবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। মেখে একটু শক্ত করে একটা ডো তৈরি করতে হবে। এখানে খেয়াল রাখবে অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু চিনি দেওয়া আছে। বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যাবে, চিনি কিন্তু ময়েশ্চার আছে চিনির মধ্যে। তো দেখো একদম অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখতে হবে। মেখে এরকম একটু শক্ত করে কিন্তু ডোটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু বিস্কুটগুলি পারফেক্ট হবে। তারপর দেখো রুটি বেলার পাত্রের মধ্যে আমি একটু আটা দিয়েছি। দেওয়ার পর ডোটাকে নিয়ে এভাবে একটু চ্যাপটা করে এখন বেলে নিতে হবে। এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু বিস্কিটগুলি বানিয়ে নিতে পারো। তো দেখো এরকম একটু বড় করে আমি রুটির মতো বেলে নিয়েছি। বেলার পর এখন দেখো ভাঁজ করে নিতে হবে। এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু বিস্কিটটা খুব সুন্দর লেয়ারযুক্ত হবে, দেখতে সুন্দর হবে আর খেতেও ভালো হবে। এভাবে দেখো আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর আমি এই ডোটাকে আবারও গোল করে নেব। যেভাবে ভাঁজ করেছি সেই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু যে কেউ খুব সহজভাবে এই বিস্কুটগুলি তৈরি করতে পারবে। তো দেখো এই ডোটা কিন্তু আবারও আমি গোল করে নিয়েছি। নেওয়ার পর এখন কিন্তু বড় করে বেলে নিতে হবে রুটির মতো। তবে রুটির মতো কিন্তু পাতলা না, অনেকটা ভারী করে কিন্তু বেলতে হবে। কীরকম ভারী করে বেলেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো এরকম বড় করে কিন্তু আমি বেলে নিয়েছি। আর কীরকম আমি মোটা রেখেছি সেটাও দেখে নাও। এরকম কিন্তু মোটা রাখতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট বিস্কুটগুলি তৈরি হবে। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে আমি আজকের এই ছোট ছোট বিস্কুটগুলি তৈরি করেছি। ভালো করে মনোযোগ দিয়ে স্কিপ না করে দেখলে কিন্তু তোমরা একদম পারফেক্ট বিস্কুটটা তৈরি করতে পারবে। তার জন্য বারবার বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো।
তো দেখো এভাবে লম্বা করে কেটে নেওয়ার পর এখন আবারও এই দিকটায় লম্বা করে কেটে নিচ্ছি। আজকের বিস্কুটগুলি কিন্তু আমি একটু ছোটো ছোটো করে তৈরি করেছি, আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছিল। আর এই বিস্কুটগুলি কিন্তু সত্যি দারুণ দারুণ হয়। একবারের জন্য হলো রিকোয়েস্ট হলো এই বিস্কুটগুলি আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি একবার বানালে কিন্তু বারবার বানাবে। তো দেখো এরকম ছোটো ছোটো করে কিন্তু আমি কেটে নিয়েছি। কত সহজভাবে এই বিস্কুটগুলি তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আটা আর জল আর চিনি দিয়ে কিন্তু এই বিস্কুটগুলি তোমরাও তৈরি করে নিতে পারো, খুবই খুবই ভালো হয় খেতে। বাজার থেকে কিন্তু আর দাম দিয়ে বিস্কুট কিনে আনতে হবে না, এভাবে বেশি করে কিন্তু তৈরি করে তোমরা মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারো। তো এখন বিস্কুটগুলি তোমাদেরকে ভেজেও দেখাচ্ছি। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা তার জন্য একটা বিস্কুট দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে, একদমই কিন্তু তেলটা অতিরিক্ত বেশি গরম করা যাবে না, তেলটা হালকা গরম হলেই কিন্তু বিস্কুটগুলি দিতে হবে। দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এই বিস্কুটগুলি কিন্তু উলট পালট করে ভাজতে হবে। তো দেখো আমি একসাথে কিন্তু অনেকগুলি বিস্কুট দিয়েছি। দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট পর এভাবে একটু নাড়াচাড়া করে বিস্কুটগুলিকে উল্টে দিতে হবে। প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, 1-1.5 মিনিট পর এগুলিকে নাড়াচাড়া করে তারপর কিন্তু উলট পালট করে ভাজতে হবে। তো দেখো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এভাবে অনবরত নাড়াচাড়া করে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবে বিস্কুটটা খুব সুন্দর কালার হয়ে গেছে, এরকম লাল কালার হয়ে গেছে। দেখো যখন দেখবে এরকম লাল কালার হয়ে গেছে তখন কিন্তু এগুলিকে তেল থেকে নামিয়ে নিতে হবে। কত সুন্দর মিষ্টি কালার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি কিন্তু দেখতে যেমন কিউট আর সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যি দারুণ মুচমুচে খাস্তা হয়েছিল। তো দেখো এক ব্যাচ আমি ভেজে নিয়েছি। পরের ব্যাচের বিস্কুটগুলি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসটা বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ প্রথম বিস্কুটটি ভাজার সময় কিন্তু তেলটা অতিরিক্ত গরম থাকে প্রথম বিস্কুটটি ভাজার পর, তাহলে কিন্তু বিস্কুটগুলি দিলে সাথে সাথে কিন্তু লাল হয়ে যাবে, কিন্তু খাস্তা মুচমুচে হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য বলছি পরের ব্যাচের বিস্কুটগুলি ভাজার সময় গ্যাসটা বন্ধ করে তেলটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। হালকা গরম অবস্থাতেই কিন্তু বাকি বিস্কুটগুলি দিতে হবে। দেওয়ার পর একইভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আটা দিয়ে কত সুন্দর বিস্কুট তৈরি হয়েছে। এই বিস্কুটগুলি যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। তো আজকের এই বিস্কুট রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই বিস্কুটগুলি কিন্তু সত্যি খুবই মুচমুচে হয়েছে। তো দেখো গরম অবস্থাতে কিন্তু প্রথম বিস্কুটটা একটু নরম থাকে, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু বিস্কুটটা খুবই মুচমুচে হয়। তো একটা বিস্কুট আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে আর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দেখো কত সুন্দর বিস্কুট হয়েছে। আটা দিয়ে জল দিয়ে আটাটা গুলে এভাবে কিন্তু ডো তৈরি করে তোমরা ঘরেই এই দামি বিস্কুটটা তৈরি করতে পারো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা। একবার না বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। দুধের মধ্যে অল্প সুজি গুলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, একদমই সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এগুলি বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি দুধের মধ্যে অল্প সুজি গুলে দারুণ স্বাদের এই বিস্কুটগুলি তৈরি করেছি। দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মুচমুচে খাস্তা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি ছোট্ট একটা বাটি দিয়ে 1 বাটি সুজি নিয়েছি। যে কোনো একটা বাটি অথবা চায়ের কাপ দিয়ে মাপটা একটু ঠিক করে নিলেই কিন্তু পারফেক্ট রেসিপিটা তৈরি করতে পারবে। তারপর একই বাটি দিয়ে নিয়েছি আমি 1 বাটি চিনি।
চিনিটা চাইলে তোমরা একটু কমিয়ে নিতে পারো, তবে আমি যতটুকু দিয়েছি একদমই পারফেক্ট মিষ্টি হয়েছিল। তারপর খুবই সুন্দর ফ্লেভারের জন্য 4টা এলাচ দিয়েছি। এখন সব কিছু গুঁড়া করে নিতে হবে। তো দেখো চিনি আর সুজিটাকে আমি গুঁড়া করে নিয়েছি। এরকম করে কিন্তু চিনি আর সুজিটাকে গুঁড়া করে নিতে হবে, তাহলে কিন্তু বিস্কুটগুলি পারফেক্ট তৈরি হবে, খেতেও ভীষণ ভালো হবে। তারপর এই সুজি আর চিনির গুঁড়ার মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। 2 চিমটি পরিমাণ দিয়েছি আমি খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সত্যি দারুণ রেসিপি আজকে আমি তৈরি করেছি। তোমরা শুধু রেসিপিটা দেখার পর একবার বানিয়ে খেয়ে দেখো। তারপর এখন আমি 3 চামচের মতো দিয়েছি সাদা তেল। এখানে কিন্তু অবশ্যই সাদা তেল দিতে হবে, অথবা তেলের পরিবর্তে কিন্তু তোমরা ঘিও দিতে পারো। সাদা তেলটা দেওয়ার পর ভালো করে কিন্তু সুজির এই গুঁড়াটার মধ্যে লাগিয়ে নিতে হবে। এখানে একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডলে কিন্তু সুজি আর চিনির গুঁড়ার সাথে তেলটাকে লাগিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু ভালো করে হাত দিয়ে তেলটাকে সুজির মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি দেখো একই বাটি দিয়ে আধা বাটি দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। জাল করে আমি ঠান্ডা করে দুধটা আমি এখন সুজির গুঁড়ার মধ্যে দিয়েছি। এখানে খেয়াল রাখবে কিন্তু পরিমাপগুলি কিন্তু আমি একটা বাটি দিয়ে সব কিছু ভালো করে দেখিয়ে দিয়েছি। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো ভালো করে, তাহলে কিন্তু পারফেক্ট রেসিপিটা তোমরা তৈরি করতে পারবে। তো দেখো দুধটা দিয়ে কিন্তু এভাবে ভালো করে মেখে নিতে হবে। তো যেহেতু এর মধ্যে চিনি দেওয়া ছিল, মাখাটা কিন্তু এরকম একদমই ব্যাটারের মতো হয়ে যাবে। এখন এই ব্যাটারটারই কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। দেখো এভাবে একটু ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়েছি একই বাটি দিয়ে 1 বাটি ময়দার পরিবর্তে তোমরা আটা দিয়েও করতে পারো, অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও কিন্তু করতে পারো। এখন প্রথমে 1 বাটি আটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো প্রথমে কিন্তু 1 বাটি আটা দিয়ে মেখে নিতে হবে, তারপর কিন্তু এর মধ্যে আরও 1 বাটি আটা বা ময়দা দিতে হবে। তো দেখো আমি আরও 1 বাটি ময়দা দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু মেখে ডো তৈরি করে নিতে হবে। এখানে খেয়াল রাখবে ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করতে হবে। আমি যেভাবে পরিমাপটা দেখিয়েছি সেভাবে যদি তোমরা দেখে তৈরি করো, তাহলে কিন্তু সত্যি খুবই খাস্তা মুচমুচে আর খুবই টেস্টি হবে এই বিস্কুটগুলি। তোমরা ভিডিওটা দেখার পর আমার মতো করে একবার তৈরি করে দেখো, বিশ্বাস করো দারুণ টেস্টি হয়। তো দেখো ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তোমাদের হাতে সময় থাকলে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারো। আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি। দেখো রেস্টে রাখার ফলে টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এরকম কিন্তু জালি জালি হতে হবে, তাহলেই কিন্তু বেশি ভালো হবে। তো দেখো খুব সুন্দর টেক্সচার হয়েছে, একদম জালি জালি। এখন দেখো আমি এই ডোটার থেকে চামচ দিয়ে অল্প অল্প করে নিয়ে বিস্কুটগুলি তৈরি করব। একটু মনোযোগ দিয়ে দেখো, একদমই সহজ রেসিপি। এই রেসিপিটা যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো দেখো আমি হাতের মধ্যে অল্প করে নিয়ে এরকম গোল করে একটা তৈরি করে নিয়েছি। একইভাবে দেখো আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অল্প করে নিয়ে কিন্তু গোল করে নিতে হবে, ছোট লেবুর মতো করে গোল করে নিতে হবে। এগুলি কিন্তু বেশি বড় করা যাবে না, কারণ এগুলি হয়ে যাওয়ার পর কিন্তু ফুলে একদম ডবল হয়ে যায়, তাই একটু ছোট করেই তৈরি করতে হবে। তো দেখো আমি বিস্কুটগুলি তৈরি করে নিচ্ছি। একদমই সহজ, অল্প করে হাতের মধ্যে নিয়ে গোল করলেই কিন্তু তৈরি হয়ে যায়। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রেসিপিটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে।
আমি তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো এভাবে দেখো গুল গুল করে এখানে আমি কিছু তৈরি করে নিয়েছি, বাকিগুলিও কিন্তু আমি তৈরি করে নেব। তোমরা যদি একসাথে সবগুলি তৈরি করে নাও তাহলে কিন্তু ভাজার সময় এগুলি ঢাকনা দিয়ে রাখতে হবে, ঢাকনা দিয়ে রেখে তারপর কিন্তু অল্প অল্প করে ভাজতে হবে। তো চলো এখন এগুলি ভেজে দেখাবো। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ তেল দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তারপর এখন দেখো বিস্কুটগুলি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে কিন্তু অল্প করে দিয়েই ভেজে নিতে হবে, পরের ব্যাচটার মধ্যে তোমরা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারো। তো কিছু বিস্কুট আমি দেওয়ার পর এখন দেখো উপর দিয়ে এভাবে একটু গরম তেল দিয়ে দিচ্ছি, তার ফলে কিন্তু উপরটা একটু হয়ে সেট হয়ে যাবে। এগুলি কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, 1 থেকে 1.5 মিনিট এভাবে গরম তেলটা দিতে হবে। তারপর কিন্তু একদমই আস্তে আস্তে উল্টাতে হবে, যেহেতু এগুলি সুজি দিয়ে তৈরি করা, খুবই কিন্তু নরম, একদম আস্তে আস্তে কিন্তু উল্টাতে হবে। যেভাবে দেখো একদম আস্তে আস্তে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। তো এগুলি যেহেতু সুজি দিয়ে তৈরি, গরম অবস্থাতে কিন্তু একদমই নরম থাকে, ভেঙে যেতে পারে, তার জন্য একদম আস্তে আস্তে এগুলিকে উল্টে দিতে হবে। আর ভাজাটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপর কিন্তু ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে আর মুচমুচে খাস্তা হবে না। এভাবে দেখো আমি 1-1.5 মিনিট পর সবগুলিকেই উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর কিন্তু আবারও 1-1.5 মিনিট রাখতে হবে, যাতে দুপিটি ভালো করে লাল কালার হয়ে যায়। আর এগুলি দেখো একদম কম আঁচের মধ্যে ভাজলে কত সুন্দর দেখো এগুলি ফেটে যাচ্ছে, খুবই সুন্দর একটা টেক্সচার এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বিস্কুটগুলি কত সুন্দর হয়েছে। দেখো এরকম কিন্তু এগুলি ফেটে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এরকম উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নেওয়ার পর এখন কিন্তু এগুলিকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো দেখো আমি আবারও বলছি, এগুলি কিন্তু গরম অবস্থাতে নরম থাকে, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই মুচমুচে খাস্তা হয়ে যায়। তো গরম অবস্থাতে কিন্তু এগুলিকে খুবই সাবধানে উঠাতে হবে যাতে ভেঙে না যায়। এভাবে দেখো আমি কিন্তু 1 ব্যাচ বিস্কুট ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। অতিথি আপ্যায়নে অথবা হঠাৎ কিছু মিষ্টি খেতে মন চাইলে তোমরা কিন্তু ঘরের মধ্যে ঝটপট এই মুচমুচে খাস্তা বিস্কুটটা তৈরি করে নিতে পারো। কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এগুলি ঘরের মধ্যে তৈরি করা হয়েছে। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু ঝটপট এই বিস্কুটগুলি তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে। তো দেখো বাকি যে বিস্কুটগুলি ছিল সেগুলি দেওয়ার আগে আমি গ্যাসটা বন্ধ করে একটু তেলটাকে ঠান্ডা করে নিয়েছি, কারণ প্রথম ব্যাচের বিস্কুটগুলি ভাজার পর কিন্তু তেলটা একদম অতিরিক্ত গরম থাকে, তারপরের বিস্কুটগুলি দেওয়ার সাথে সাথে কিন্তু কালার হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসটা একটু বন্ধ করে তারপর কিন্তু একটু হালকা তেলটাকে ঠান্ডা করে বাকি বিস্কুটগুলি দিতে হবে। তো এভাবে দেখো সবগুলি বিস্কুট কিন্তু আমি ভেজে তৈরি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি কিন্তু খেতে খুবই মুচমুচে হয়েছিল আর ভীষণই দারুণ টেস্টি হয়েছিল। তো এভাবে সবগুলি বিস্কুট কিন্তু আমি ভেজে তৈরি করে নিয়েছি। একটা বিস্কুট আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। তো তোমরাই কমেন্ট করে জানিও আমার আজকের এই বিস্কুট রেসিপি তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।